আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে পায়খানা কষা। কিভাবে আপনি পায়খানা কষা দূর করবেন? প্রথম থেকে শুরু করি। যদি খুবই বেশি কষা হয়, যদি খুবই পায়খানা টাইট হয়, সেক্ষেত্রে আপনার তৎক্ষণিক সাথে সাথে তাড়াতাড়ি কি করা উচিত? তাহলে আপনাদের গ্লিসারিন সাপোজিটরি ইউজ করা উচিত। এটা অনেক কোম্পানি হয়ে থাকে। গ্লিসারিন সাপোজিটরি ইউজ করার সাথে সাথে পায়খানার চাপ দিবেন, কিন্তু সাথে সাথে পায়খানা আপনি করবেন না, একটু সময় নেবেন। আপনার কষা পায়খানাগুলো নরম হওয়ার জন্য একটু অপেক্ষা করুন, তারপরে পায়খানা করবেন। ন্যাচারাল উপায়ে যদি আপনি পায়খানা কষা থেকে মুক্তি লাভ পেতে চান, তাহলে আপনাকে কিছু ন্যাচারালি উপায় মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে, খাবার খাওয়ার পরে আপনাকে শুয়ে পড়া যাবে না, বসে থাকা যাবে না, কিছু সময় হাঁটাচলা করতে হবে। আপনি হয়তো বা জানেন না, আমাদের পেটের ভিতরে যে খাদ্য নালী বা যে নাড়ি ভুঁড়ি আছে, যেগুলো দিয়ে খাবার যায়, ওটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 30 ফুট লম্বা। আপনি কতটুকু লম্বা হতে পারি? সেক্ষেত্রে ওই 30 ফুট খাবার অতিবাহিত হওয়ার জন্য আমাদের কিছু সময় হাঁটাচলা করা উচিত। খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া উচিত না, খাবার খেয়ে সাথে সাথে বসে থাকা উচিত না, কিছু সময় হাঁটাচলা করা উচিত। এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি। আরো যদি ন্যাচারাল পদ্ধতি বলি, সেটা হচ্ছে যে ইসুপগুলো ভুসি খাওয়া। ইসুপগুলো ভুসি খেলে আপনার পায়খানা অনেকটা কষা ছেড়ে যাবে। দিনে 2 বার খেতে পারেন। ইসুপগুলো ভুসি খাওয়ার পরে আপনি 2 গ্লাস বা 2 লিটার পানি খেতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, রাত্রি ইসুপগুলো ভুসি মিশিয়ে সকালে খেতে হবে এমন কোন নিয়ম নাই। আপনি সাথে সাথে মিশিয়ে সাথে সাথে খাওয়াটাই হচ্ছে উত্তম। তাই চেষ্টা করুন সাথে সাথে মিশিয়ে সাথে সাথে খাওয়াটা, দিনে 2 বার খাবেন। 2 নম্বর অপশন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। সর্বনিম্ন সারাদিনে 15 গ্লাস পানি খাবেন। যারা কিডনি রোগী আছেন তারা বেশি খেতে পারেন, কমও খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ খাবেন। 3 নম্বর পরামর্শ, পায়খানা ঢিলা হওয়ার জন্য বা কষা থেকে মুক্তি লাভের জন্য বাজারে অনেক ধরনের ওষুধ আছে, অনেক ধরনের সিরাপ আছে, ট্যাবলেট আছে। প্রথমত আপনি ল্যাকটুলোজ যে সিরাপগুলো আছে, জেনারিক নেম ল্যাকটুলোজ যে সিরাপগুলো আছে, এগুলো আপনি খেতে পারেন, দিনে 2 বার খেতে পারেন। তবে এগুলো খেলে আবার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেটা হচ্ছে যে পাতলা পায়খানা হয়ে যেতে পারে, পেট ব্যথা করতে পারে, মাথা ঘুরাইতে পারে, এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ল্যাকটুলোজ ওষুধ বা আর অন্যান্য যেগুলো ওষুধ আছে, এগুলো ওভার দ্য কাউন্টার ওষুধ। এগুলো কোনো প্রেসক্রিপশন ছাড়াই আপনি খেতে পারেন, ডাক্তারের পরামর্শ ছাড়াই খেতে পারেন। 3 নম্বর পদ্ধতি, সোনা পাতা খেতে পারেন। সেন্না ওষুধ যেটা, এটাও কাউন্টার দ্য ওষুধ, প্রেসক্রিপশন ছাড়া খেতে পারেন। সোনা পাতা ওষুধ, এটা দ্রুত সমাধান দিবে সোনা পাতা ওষুধটা, এবং 8-12 ঘন্টায় কাজ করবে, খুব ভালোভাবে কাজ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো ওষুধ বা এই যে ট্যাবলেট সিরাপ, এগুলো খেয়ে আসলে দীর্ঘদিন ভালো থাকার কোনো সিস্টেম নাই। এটা আপনি দীর্ঘদিন খেতেও পারবেন না, এটা আপনার অন্যান্য ক্ষতি হবে। সেক্ষেত্রে আপনার ন্যাচারাল পদ্ধতিগুলো ইউজ করতে হবে। খাবারের পরে হাঁটাচলা করতে হবে, খাদ্য নালী দিয়ে যেন খাবারটা খুব ভালোভাবে পাস হয় সেটা সুযোগ করে দিতে হবে। দিনে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তাহলে আপনি কষা পায়খানা থেকে মুক্তি লাভ করবেন। যদি আপনি কষা হয়, সেক্ষেত্রে যদি আপনি পায়খানা করতে যান, যদি পায়খানার চাপ প্রয়োগ করেন, সেক্ষেত্রে পায়খানার রাস্তা ছিঁড়ে যেতে পারে, রক্ত আসতে পারে, অসোপাইলস গ্যাস, এগুলো অনেক রোগ হতে পারে। এটা খুব কঠিন রোগ, লজ্জাজনক রোগ। তাই এই কঠিন রোগ, লজ্জাজনক রোগ থেকে মুক্তি লাভের জন্য ওষুধের পাশাপাশি ন্যাচারাল ভাবে আঁশযুক্ত খাবার, যেগুলো খাবারে আঁশ আছে, এগুলো খাবার খাবেন। আঁশযুক্ত খাবার কিভাবে চিনবেন?
অবশ্যই প্রত্যেকটা মানুষের অ্যান্ড্রয়েড সেট আছে। অ্যান্ড্রয়েড সেটে আঁশযুক্ত খাবার কি কি এটা আপনি সার্চ করলেই খুঁজে পাবেন, দেখতে পাবেন। আমি যে ওষুধগুলোর নাম বলেছি, যে মেডিসিনগুলোর নাম বলেছি, আমি কোনো মেডিসিন কোম্পানি থেকে বা কোনো ওষুধ কোম্পানি থেকে বা কারো কাছ থেকে কোনো প্রকার অর্থের মাধ্যমে এগুলো নাম বলিনি, তাই কেউ কিছু মনে করবেন না। আমি যে ওষুধগুলোর নাম বলেছি বা যা বলেছি এটা শুধু মানুষের উপকারের জন্য, ভালোর জন্য বলেছি। ইনশাল্লাহ সুস্থ থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্যই সকল সুখের মূল। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।